এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদের রেগুলার থেকে একটু ভিন্ন ধরনের সিঙ্গারা বানিয়ে দেখাচ্ছি, আর সেটা হলো পাউরুটি সিঙ্গারা। তবে কিন্তু এই সিঙ্গারা রেগুলার সিঙ্গারা থেকে কোনো অংশেই কম নয়, বরং এই সিঙ্গারাটা খেতে ক্রিস্পি হয়, এই জন্য বেশি মজা লাগে। এই সিঙ্গারাটা বানাতে অনেক কম সময় লাগে। ভাবছেন পাউরুটি সিঙ্গারা কেমন করে হয়? ভিডিওটি দেখতে থাকুন, তাহলে বুঝতে পারবেন। চলুন দেখে নিই কীভাবে তৈরি করতে হয়। প্রথমে আমি সিঙ্গারার পুর তৈরি করে নিচ্ছি। ফ্রাই প্যানে 2 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। গরম হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করছি। তেল গরম হয়ে এসেছে, এখন আমি আধা চা চামচ পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছি। 30 সেকেন্ডের মতো নেড়ে নিব। 30 সেকেন্ড পর আমি আধা কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। 2 মিনিটের মতো পেঁয়াজ আমি নেড়ে নিব। পেঁয়াজ ব্রাউন কালার করে নেওয়ার কোনো প্রয়োজন নেই। এখন আমি 1 টেবিল চামচ মরিচ কুচি দিয়ে দিচ্ছি। আবার একটু নেড়ে নিব। এখন আধা চা চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি। আধা চা চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি। আবার একটু নেড়ে নিব। এখন আমি 2টা মিডিয়াম সাইজের আলু কুচি দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ নেড়ে নিব। এখন আমি আধা চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। আধা চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি। আধা চা চামচ জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আলু মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 5 মিনিটের জন্য। এই 5 মিনিটের মধ্যে আলুটা সিদ্ধ হয়ে যাবে। 5 মিনিট পর ঢাকনা উঠিয়ে নিচ্ছি। আবারও একটু নেড়ে নিচ্ছি। এখন আমি আধা কাপ মটরশুঁটি দিয়ে দিচ্ছি। আমি ফ্রোজেন মটরশুঁটি দিয়েছি, আর আপনারা যদি ফ্রেশ মটরশুঁটি দেন তাহলে আলুর সাথে মটরশুঁটিটা দিয়ে দিবেন। ফ্রেশ মটরশুঁটিটা শক্ত থাকে, এই জন্য আলুর সাথে দিয়ে দিলে একসাথে সিদ্ধ হয়ে যাবে। আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 5 মিনিটের জন্য। এই 5 মিনিটের মধ্যে আলু আর মটরশুঁটিটা পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে যাবে। 5 মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। এখন আমি আধা চা চামচ গরম মশলা গুঁড়া দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে গরম মশলা গুঁড়ার পরিবর্তে আস্ত গরম মশলাও দিতে পারেন। এই জন্য আপনারা যখন 5 ফোড়ন দিবেন তখনই গরম মশলাটা দিয়ে দিবেন, এতে করে ফ্লেভারটা ভালো আসবে। আধা চা চামচ ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি। এইভাবে আমি 5 মিনিট নেড়ে নিব। সেই সাথে আলুগুলো আমি চেপে চেপে নিচ্ছি, এতে করে আলুগুলো মাখো মাখো হবে। এটা অপশনাল, আপনারা চাইলে নাও করতে পারেন। সিঙ্গারার পুর রেডি হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে ঠান্ডা করে নিব। এখন আমি সিঙ্গারার বাইরের লেয়ার তৈরি করে নিব। এখানে আমি পাউরুটির বড় সাইজ 6 পিস নিয়েছি। পাউরুটির চারপাশে ব্রাউন অংশ কেটে নিয়েছি। আপনারা অবশ্যই পাউরুটির বড় সাইজটা নেওয়ার ট্রাই করবেন, এতে করে সিঙ্গারা বানাতে সুবিধা হবে। এখন আমি পাউরুটির চারপাশের অংশ পাতলা করে বেলে নিচ্ছি। আরেকটা বিশেষ কথা বলে রাখি, আপনারা যখন পাউরুটিটা বেলবেন তখন প্যাকেট থেকে পাউরুটিটা বের করবেন। তার আগে পাউরুটিটা বের করলে পাউরুটিটা ড্রাই হয়ে যাবে, এতে করে বেলতে অসুবিধা হবে। পাউরুটিটা আমি বেলে নিয়েছি। পাউরুটির চারপাশের বাঁকা অংশটা আমি কেটে সমান করে নিচ্ছি। কেটে নিয়েছি। এখন আমি পাউরুটির 2 কোণা রাউন্ড করে কেটে নিব। এভাবে রাউন্ড করে কেটে নিতে হবে। এখন আমি পাউরুটির উপরে আলতো করে পানি চেপে চেপে দিচ্ছি, এতে করে সিঙ্গারার ফোল্ড করতে সুবিধা হবে। এখন আমি পাউরুটিটা ঘুরিয়ে নিচ্ছি। এখন আমি পাউরুটির 2 পাশের অংশটা একসাথে নিয়ে ফোল্ড করে নিচ্ছি।
এখন আমি মাঝখানের অংশটা হাত দিয়ে চেপে চেপে দিচ্ছি, এতে করে মাঝখানের অংশটা খুলে যাবে না। হাত দিয়ে ভালো করে চেপে চেপে নিতে হবে। এখন আমি এই অংশটা ঘুরিয়ে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন এই অংশটা কোণের মতো দেখতে হয়েছে। এখন আমি কিছুটা পুর দিয়ে দিচ্ছি, বেশি পরিমাণ দেওয়া যাবে না, এতে করে সিঙ্গারার শেপ দেওয়া যাবে না। এখন আমি হাতে একটু পানি নিয়ে চারপাশে দিচ্ছি। দেখুন আমি যেভাবে করছি, এক পাশ টেনে আরেক পাশে লাগিয়ে নিচ্ছি, ভালো করে চেপে চেপে দিতে হবে। দেখুন সিঙ্গারা শেপটা ঠিক এমন হবে। এখন আমি আরেকভাবে সিঙ্গারা ফোল্ড করে দেখাচ্ছি। আপনারা যদি সিঙ্গারার সাইজটা বড় করতে চান তাহলে এক পিস পাউরুটি দিয়ে সিঙ্গারাটা বানিয়ে নেবেন, আর যদি সিঙ্গারার সাইজটা ছোট করতে চান তাহলে এক পিস পাউরুটি কোনাকুনিভাবে কেটে ছোট করে বানিয়ে নেবেন, এতে করে সিঙ্গারার সাইজটা ছোট হবে। এখন আমি পাউরুটির একটা অংশ কোনাকুনিভাবে কেটে হাতে তুলে নিয়েছি। এখন আমি পাউরুটির বড় অংশে এক সাইডে পানি লাগিয়ে নিচ্ছি। আপনারা চাইলে পানির পরিবর্তে 2 টেবিল চামচ আটা বা ময়দা, 2 টেবিল চামচ পানি দিয়ে একটা মিশ্রণ গুলিয়ে নিতে পারেন। আমি পাউরুটির যে অংশে পানি দেইনি সেই অংশটা ফোল্ড করে নিচ্ছি, এর উপর পানি লাগানো অংশটা নিয়ে চেপে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন কোণের মতো হয়েছে। এখন আমি আলুর পুর দিয়ে দিচ্ছি। আলুর পুর দিয়ে দুই পাশের অংশ একসাথে সিল করে দিচ্ছি। এখন আমি একইভাবে সবগুলো করে নিব। দেখুন সবগুলো আমি করে নিয়েছি। এখন ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়েছি। তেলটা আমি হালকা করে গরম করে নিয়েছি, বেশি গরম করে নেওয়ার কোনো প্রয়োজন নাই। এখন আমি সিঙ্গারাগুলো দিয়ে দিচ্ছি, হালকা গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব। এক পাশ ভেজে নেওয়া হয়ে গিয়েছে, আমি অপর পাশ উল্টিয়ে নিচ্ছি। দেখুন গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছে। এখন আমি সার্ভ করে নিব। তেল ঝরিয়ে কিচেন টাওয়ালে তুলে নিচ্ছি। রেডি হয়ে গেল ঝটপট বিকেলের নাস্তার ব্রেড সিঙ্গারা রেসিপি। আপনারাও ট্রাই করবেন, কেমন হয়েছে কমেন্টস করে জানাবেন। রেসিপিটি ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।